তো আমরা শুরু করি। আমি 2018 সাল থেকে এই সার্ভে ইন্ডাস্ট্রিতে আছি। আমি শুরুটা করেছিলাম ডলার ক্লিকস নামে একটা সাইট দিয়ে। বর্তমানে এই সাইটটা নাম চেঞ্জ করছে, তারা এখন তাদের নতুন নাম রাখছে সেমোর। তো এই সাইটে আমার লাইফ টাইম আর্নিং ছিল $7,390। তো যখন এই সাইটটা নাম চেঞ্জ করে আমি সে সময় একটা ভিডিও রেকর্ড করে রাখছিলাম আমার অ্যাকাউন্টটার। তো বর্তমানে আমি এই সাইটে এখন আর কাজ করি না। ওনারা নাম চেঞ্জ করার পরে আমি আর একটা সাইটে শিফট হয়েছি। আমি বর্তমানে এই সাইটটাতে কাজ করি, পাশাপাশি আরো বেশ কিছু সাইটে কাজ করি। তো এই সব মিলিয়ে আর কি সব সাইটে কাজ করে মাসে মোটামুটি $400 থেকে $500 মতো ইনকাম করি। বর্তমানে এই সাইট থেকে আমি ইনকাম করেছি 1990 বেশি। এখানে আপনার 100 পয়েন্টে $1 ধরা হয়। আচ্ছা, আর এটা আমরা উইথড্র করি কিভাবে? কাজটা যে করলাম, ধরেন এখানে এখন 429 পয়েন্ট আছে, তার মানে আমার অ্যাকাউন্টে $4.29 আছে। এই যে এখানে দেখাচ্ছে এটা। তো আমরা এটা উইথড্র করি। এখানে সর্বনিম্ন আপনার $1 থেকে শুরু করে $100 পর্যন্ত একসাথে উইথড্র করা যায়। এখানে সর্বনিম্ন আমরা $5 হলে উইথড্র করি, $1-2 হলে উইথড্র করা যায়, কিন্তু আমরা 5 থেকে শুরু করি। যেমন আমি আমার লাস্ট উইথড্রটা করছিলাম এই মাসের 14 তারিখে। $20। আর একটু বলে রাখি, আমার একটু ভুল হয়েছে, এখানে হলো $1965। হ্যাঁ, আমি 1990 বলেছিলাম, আন্তরিকভাবে দুঃখিত। $1965 এই পর্যন্ত আমি এখান থেকে উত্তোলন করেছি। তো আমি লাস্ট উইথড্র করছিলাম এটা 14 এপ্রিল 2024-এ $20। এরপর নানা আনুষঙ্গিক কাজে আমি আর কি সময় দিতে পারিনি, আপনাদের সাথে যোগাযোগের বিষয়টাও ছিল এর ভিতরে। তো এখানে আসলে এই সাইটে কাজ করার একটা সুবিধা আছে, এখানে ইনস্ট্যান্ট পেমেন্ট করে। তো আমরা এটা ব্যাংকের মাধ্যমে নিই। অনেকেই হয়তো ওয়াইজ এর বিষয়টা জেনে থাকবেন। তো আমাদের এটা ওয়াইজে আসে। এই যে আমার লাস্ট পেমেন্টটা আমি 14 তারিখে উইথড্র দিছিলাম, এখানে 16 তারিখে আসছে। হ্যাঁ, 1-2 দিন একটু ওয়াইজের সময় লাগে। আর রবিবার মানে ওখানে যখন ছুটি থাকে, অফ ডে থাকে, তো সেই দিন একদিন একটু সময় বেশি লাগে। মোট কথা এই হলো বিষয়, আমার কাজের বিষয়টা। এখন আমি আসলে কি কাজ করি এটা তো দেখালাম, যে এই সাইটে কাজ করি এইভাবে। এখন কাজটা আসলে মূলত কি? পেইড অনলাইন সার্ভে। তো আসলে সার্ভে বিষয়টা কি এটা সম্বন্ধে একটু বলি। সার্ভে বাংলা করলে তো আমরা জানি যে জরিপ আসে। তো কোম্পানিগুলো সার্ভে আসলে কেন করায়? যে প্রোডাক্ট বা পণ্যের গুণগত মান উন্নয়নের জন্য ভোক্তার মতামত গ্রহণ করে কোম্পানিগুলা। এই উদ্দেশ্যেই সার্ভেগুলা তারা ছাড়ে বা সার্ভেগুলা করায়। এখন এর আরো বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে, আবার উদ্দেশ্যও আছে। তার ভিতরে একটা উদ্দেশ্য হলো আসলে মুনাফা অর্জন করা। একটা প্রোডাক্ট যখন বেশি বিক্রি হবে বা তার গুণগত মান যখন উন্নত হবে, তখন ক্রেতা খুশি হবে এবং ক্রেতা বারবার সেটা গ্রহণ করবে। এটাই স্বাভাবিক। ক্রেতা যখন বারবার সেটা গ্রহণ করবে, আলটিমেটলি কিন্তু কোম্পানির লাভ। তো এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ।
এটা একটা ধারণা দিলাম। এখন একটু দেখে আসি যে আসলে কাজটা কিভাবে করে। তো কিভাবে করে আজকে সম্পূর্ণ দেখানো সম্ভব না, আমি একটু আপনাদেরকে ধারণা দেব যে আসলে কাজটা কেমন বা কিভাবে হয়। এতদিন কাজ করে যা বুঝতে পেরেছি, পৃথিবীর বেশিরভাগ বিষয় নিয়েই সার্ভে হয় বা সার্ভে আসে। সেটা একটা ছোট ক্যান্ডি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সব বিষয় নিয়ে, এমনকি আপনি আপনার রোগ, আপনার ঘুম, খাওয়া দাওয়া, চলাফেরা, আপনার গাড়ি বাড়ি, এই সব বিষয়, সমস্ত বিষয় নিয়ে সার্ভে আসে। তো তার ভিতরে আমি আসলে আজকে কিছু বিষয়ে একটু দেখাবো যে কি কি বিষয়ে আসে, একটা জাস্ট ধারণা দেওয়ার জন্য। তো একটু হালকা ধারণা দিই। এটা একটা সার্ভের অংশ। দেখেন এখানে 77% হয়েছে। তো আমি জাস্ট এটা দেখানোর জন্য এরকম একটা কোশ্চেন করছে যে আমাকে একটা ভিডিও ক্লিপ দেখাবে বা অ্যাড দেখাবে। তো আমি এটা প্লে করলাম। আচ্ছা, কন্টিনিউ করলাম। ভিডিওটা একটু আপনারা দেখেন মনোযোগ দিয়ে, আশা করি আপনারাও বুঝতে পারবেন কিছুটা। আচ্ছা, এখানে দেখেন আমরা অনলাইন জগতে যারা আছি তারা মোটামুটি এডাব্লিউএস অথবা গুগল এই সম্বন্ধে মোটামুটি ধারণা রাখি। এডাব্লিউএস হলো অ্যামাজনের ক্লাউড সার্ভিস অথবা অ্যামাজনের ওয়েব সার্ভিস বলা হয় এডাব্লিউএস এ। তো সেটার একটা অ্যাড আসছে। তো এই একটা দেখিয়ে দেখেন এখানে আমাকে জিজ্ঞেস করছে কি, হোয়াট ডিড ইউ লাইক অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইউ জাস্ট স। এই একটা দেখিয়ে আমাকে আমাকে জিজ্ঞেস করছে যে অ্যাড সম্বন্ধে আপনি কি পছন্দ করেছেন। পরবর্তী কোশ্চেনে দেখাচ্ছে যে আপনি কি পছন্দ করেননি। তো এখান থেকে আমার মতামতটা নিচ্ছে তারা বা নিতে চাইছে। এরকম আরো আনুষঙ্গিক কিছু প্রশ্ন থাকে। এইভাবে ধরেন এই একটা সার্ভে কমপ্লিট হবে। তো আমি এখানে আমার পছন্দ অপছন্দ সেগুলো তুলে ধরলাম। তো তারপরে আরো ওই যে কিছু বললাম না, আনুষঙ্গিক অনেক বেশ কিছু কোশ্চেন করে। সেই কোশ্চেন গুলা করার পরে ওরা আর একটা অ্যাড দেখায়। একটা কোম্পানি যখন একটা প্রোডাক্ট ছাড়ে বা আহ, বাজারে প্রোডাক্ট ছেড়েছে, সেটা নিয়ে বেশ কিছু এরকম গবেষণা তৈরি হয়। বিভিন্ন ধরনের অ্যাডও তৈরি হয়। একটা কোম্পানি দেখা যাচ্ছে একটা প্রোডাক্টে 2-3 রকমের অ্যাড তৈরি করে। তো এখানে আরেকটা ডিফারেন্ট অ্যাড দেখাইছে, দেখিয়ে সেটা নিয়েও কোশ্চেন করছে। তো এইভাবে সবগুলোর উত্তর দিয়ে সার্ভেটা শেষ হয়। এই যে 100% হওয়ার পরে আমাকে মূল সাইটে ফেরত নিয়ে আসে। পরে আচ্ছা, হয় এটা 241 পরে হয় পয়েন্টসের একটা কাজ ছিল, তার মানে $2.41। আচ্ছা, এটা একটা কাজ গেল। তো দেখেন এইটা একটা আরেকটা সার্ভে। এটা কি দেখেন এখানে একটা কোশ্চেন করছে 2024 সালে যে ইলেকশন হবে আমেরিকার, সেটা নিয়ে একটা কোশ্চেন করছে যে যদি 2024 সালে ভোট হয়, সেই ভোটে আপনি কাকে ভোট দিবেন, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে নাকি জো বাইডেনকে। তো আমরা এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় নিয়ে সার্ভে আসে। যেমন এটা একটা ইলেকশন নিয়ে একটা ভোট, সরি, ইলেকশন নিয়ে একটা সার্ভে আসছে। এর আগে দেখালাম এডাব্লিউএস নিয়ে একটা, এরকম। তো এখানে ওরকম কিছু আনুষঙ্গিক প্রশ্ন টশ্ন করে, সেগুলো নিয়ে আবার কিছু অ্যাড দেখায়। যেমন ইলেকশন নিয়ে প্রত্যেক দলই তো কিছু না কিছু ক্যাম্পেইন করে, তো সেগুলো নিয়ে কিছু ক্যাম্পেইন নিয়ে ভিডিও দেখায়। এইভাবে আর কি মতামত গ্রহণ করে। আরেকটা দেখায়, এটা নিয়ে দেখেন, এটা হলো এন্টারটেইনমেন্ট সার্ভে বলি আমরা। এই ধরনের সার্ভে গুলাতে মুভি অথবা টিভি শোজ অথবা নতুন কোনো বই বাজারে আসবে সেইটার গল্প নিয়ে বা এগুলো নিয়ে কোশ্চেন করে বা মতামত গ্রহণ করে। সাপোজ দেখেন এখানে আমাকে জিজ্ঞেস করছে
যে মুভি থিয়েটারে বর্তমানে কি কি ছবি চলছে সেগুলোর একটা লিস্ট তৈরি করেন। তো এখানে আমি 4-5টা লিস্ট দিছিলাম তাদেরকে, জেমিনি থেকে সার্চ করে দিছিলাম। তো এই বিষয়গুলো নিয়ে আমি আরো পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। তো দেখেন, এই যে এই সিনেমাগুলা নিয়ে আমাকে শুনছে আমার কাছ থেকে, যে আমি এগুলা শুনেছি কিনা এই সিনেমার বিষয়গুলাতে, আপকামিং সিনেমা এগুলা। তো এটা নিয়ে এরকম কোশ্চেন আসে থাকে। এটা এক ধরনের গেল। আরেকটা দেখেন, এটা হলো ইন্টারনেট প্রোভাইডারদের নিয়ে একটা সার্ভে। ওই দেশের ইন্টারনেট প্রোভাইডার যারা আছেন তাদের নিয়ে একটা সার্ভে ছিল, যে এক্সফিনিটি, এটিএনটি, ভেরিজন, এই বিষয়গুলা নিয়ে। এখন জাস্ট আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিলাম যে এই সার্ভে কাজটা আসলে কিভাবে হয়, এবং তাতে মানে কোন কোন বিষয়ের উপর আসলে সার্ভে হয়, বা আসলে কেমন দেখতে চেহারাটা, মানে কাজের একটা চেহারার উদাহরণ দিলাম। এখন আপনাদের মনে একটা স্বাভাবিক একটা কোশ্চেন আসতে পারে, সেটা হলো, আপনারা দেখছেন যে ওখানে কিন্তু আমেরিকার বিষয়গুলো আসছে। 2024 সালে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হবে, সেখানে জো বাইডেন নাকি ডোনাল্ড ট্রাম্প। তো এই বিষয়ে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো, আমরা এই সার্ভে যেটা করি এটা বাংলাদেশ থেকে করলে ইন্টারনেটের পয়সা উঠবে না বা ওঠে না। সেক্ষেত্রে আমরা আমেরিকান হয়ে বা আমেরিকান আইডেন্টিটি নিয়ে এই সার্ভে গুলা করি। এজন্য আমাদের আমেরিকার একটা হ্যালো। পিসি দিয়ে কাজ আচ্ছা করতে আচ্ছা। হয় বর্তমানে। এখন আমাদের সাথে কাজ করার জন্য হ্যাঁ, আপনাদের কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই বা প্রয়োজন পড়বে না। আচ্ছা। আমরা আসলে বেকারত্বের কষ্টটা বুঝি। ইভেন আমিও জি। যখন 2018 সালে এটা শুরু করার আগে বিভিন্ন ধরনের কোর্স ফি দিয়ে, বিভিন্ন অনলাইনের কাজ কাম শিখে হতাশ হয়ে পড়েছিলাম। এবং আমি আসলে জানি যে প্রথমে ইনভেস্ট করাটা কতটা কষ্টের, এবং ইনভেস্ট করে কিছু না পাওয়া বা ধোঁকা খাওয়াটা আরো বেশি কষ্টের এবং হতাশার। ইনভেস্টমেন্ট তো অবশ্যই আছে, কারণ যেখান থেকে আপনার কোনো ইনকাম আসবে সেখানে আপনার ইনভেস্ট করতে হবে। সেটা আর্থিক হোক, মানসিক হোক, সব ধরনের ইনভেস্টই করা লাগে। তো এখানে যা ইনভেস্ট করা লাগবে সেটা আপনারা কাজ শিখে উপার্জন করে তারপরে দিবেন। এটা হলো বিষয়। আরেকটু ক্লিয়ার করি, মানে আপনাদেরকে কাজ শিখিয়ে উপার্জন না হওয়া পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনো ধরনের ফি বলেন বা অর্থ বলেন সংগ্রহ করা হবে না বা নেওয়া হবে না। আমি ধারণা করি ইনশাল্লাহ আমার দেখানো পথ বা আমার দিক নির্দেশনা যদি অনুসরণ করেন, আশা করি এই ইন্ডাস্ট্রি থেকে ইনকাম হবে। এটা আমার আত্মবিশ্বাস, এবং সেই উদ্দেশ্যেই আর কি আজকে আপনাদের নিয়ে এখানে বসা, কথা বলা। আচ্ছা, তো আমাদের লাস্ট একটা বিষয় ছিল যে আপনারা কিভাবে শুরু করতে পারবেন। আপনাদের শুরু করার জন্য মূল একটা বিষয় বলি, আমরা আসলে চাচ্ছিলাম দক্ষ কিন্তু বেকার অথবা হাতে সময় আছে এমন মানুষ বা ভাইদেরকে নিয়ে কাজ শুরু করতে। এখন দক্ষতা বলতে আসলে কি দক্ষতা বোঝাচ্ছি, সেটা হলো ইংরেজি এবং কম্পিউটার চালনায় পারদর্শী। এই বিষয়গুলোতে যারা দক্ষ তাদেরকে নিয়ে মূলত আমরা কাজ করতে আগ্রহী। কারণ দেখেন, ভাই, আমেরিকার কাজ ভাই, এটা যেহেতু, কি সার্ভে জাঙ্কি? না আসলে সার্ভে জাঙ্কি হলো আপনার একটা সাইট। হ্যাঁ, বুঝতে পারছি, অনেকগুলো সাইট, যেমন আচ্ছা, ডলার ক্লিক, সোয়াগ জি, বাক্স,
জি জি এই যে সার্ভে কি বলে জাঙ্কি, প্রাইম ওপিনিয়ন, ফাইভ সার্ভেস, এরকম আরো পিঙ্ক অনেক অপিনিয়ন। সার্ভে সাইট আছে। জি ভাই এই আমরা সাইটগুলোর মাধ্যমে আমরা লাস্টে প্রশ্ন করি সবাই। প্রশ্নগুলো সবাই লাস্টে করেন ভাই। আচ্ছা আচ্ছা। জি ধন্যবাদ। তো এই ধরনের অনেক সাইট আছে, সেই সাইটগুলোতে কাজ করা যায়। তো আমি যে কথা বলছিলাম, আসলে যেহেতু এটা আপনার বাইরের দেশের অথবা আমেরিকার বলা যায়, এটা শুধু যে আমেরিকারই হবে এরকম না, আরো বিভিন্ন দেশের সার্ভেও আসে। তো মূলত এটা ইংরেজিতে করে, যাবতীয় কোশ্চেন অথবা আপনার উত্তরগুলা সবই ইংরেজির মাধ্যমে হবে। এই জন্য ইংরেজিতে দক্ষতা লাগবে। এখন কি লেভেলের দক্ষতা? এখন আপনাকে ইংরেজিতে ফ্লুয়েন্ট কথা বলতে হবে এরকম দক্ষতা না। একটা কোশ্চেন করলো, আপনি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আপনি যদি অ্যান্সার করতে পারেন, এই দক্ষতাটা আপনার থাকলেই এই কাজটা আশা করি আপনারা করতে পারবেন। আর এখানে আমরা যারা আছি আশা করি আমরা কম্পিউটার বেশ ভালোভাবে চালাতে পারি, অথবা কম্পিউটারের বেসিক জ্ঞান আছে আমাদের, এটা আর কি বিষয়। তো আমি আর সময় বেশি নিব না। আপনাদের ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেগুলা আহ এক এক করে করতে পারেন। ভাই আমি এই সাইডে কাজ করছি, 7-8 মাস ধরে কাজ করছি। প্রথমে আমি কিছু টাকা পাইছিলাম, পরে আমার যে যার মাধ্যমে কাজ করছি সে আমার সাথে বাটপারি করছিল, পরে আমি ছেড়ে দিয়েছি, বুঝছেন। আচ্ছা, হ্যাঁ আমি এইসব কুষ্টিয়া থেকে মূলত কাজ করছি। এইসব কারণেও, হ্যাঁ এসব কারণেই আর কি আমরা অগ্রিম কোনো টাকা পয়সা নিই না বা নিবেও না। আগে আসলে মূলত কি দরকার, কাজটা শেখা। আচ্ছা আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করি। যদি আমি ইনভেস্ট ছাড়া প্রথমে কাজ মানে কাজ করে টাকা ইনকাম করতে পারি, তাহলে কেন আমার পরে ইনভেস্ট করার প্রয়োজন? না, ইনভেস্টটা আসলে আপনাকে ইনভেস্ট করতে হবে ওটা না। আপনার সময় ইনভেস্ট করবেন, আপনি আপনার দক্ষতা ইনভেস্ট করবেন। টাইম দক্ষতা আর অবশ্যই, এটা তো কাজের আচ্ছা, ক্ষেত্রে অবশ্যই। এখন আরেকটা আমি কথা আমি বলছিলাম যে আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজটা করতে পারি না, আমেরিকার একটা কম্পিউটার ভাড়া করে আমাদের কাজটা করতে হয়। এই কম্পিউটার ভাড়া বাবদ টাকা পয়সা লাগে প্রতি মাসেই, প্রতি মাসে বাড়ি ভাড়ার মতো করে ওই কম্পিউটার ভাড়াটা দিতে হয়। এটা মূলত ইনভেস্ট। ভাই, ভাই আমরা আমি তো একটা কোশ্চেন করবো। দিয়ে আমরা নিজেদের আইডেন্টিটি পরিবর্তন করতে পারি, তাহলে জি, আমাদের এখন আরেক এই ইনভেস্টের জন্য আপনাদের কাছ থেকে প্রথমে আমরা কোনো টাকা পয়সা নেব না। আগামীকাল কি একই টাইমে ক্লাস হবে? জি আগামীকাল ইনশাল্লাহ 10টা থেকে শুরু হবে।